লোনাধরা দেয়াল আর সারি সারি এই লালচে ইট সাক্ষী দেয় দক্ষিণ এশিয়ার প্রাচীনতম এক মসজিদের, যেখানে জামাতে নামাজ আদায় করছেন মুসল্লিরা। মাটি খুঁড়ে পাওয়া এই মসজিদকে স্থানীয়ভাবে সবাই হারানো মসজিদ নামেই চেনে। বহু বছর আগে পতিত জঙ্গল পরিষ্কার করার সময় প্রাচীনকালের কিছু ইট বেরিয়ে আসে। সেই মাটি ও ইট সরাতে গিয়ে একটি কালেমা লেখা ও হিজরি সন লেখা ইটের সন্ধান পাওয়া যায়, যার কারণে স্থানীয় মসজিদ হিসাবে স্বীকৃতি পায় বলে জানান হারানো মসজিদের ইমাম তৌহিদুল ইসলাম। মুরব্বীদের কাছে যেগুলো শুনেছি, এই রাস্তা থেকে এই পর্যন্ত এদিকে মোটামুটি 6 একর জায়গা, কিন্তু মূল মসজিদ যেটা, ওইখানে একটা ইটের টিলা, একটা পাহাড়ের মতো একটা টিলা ছিল। টিলা থাকার কারণে এবং ওখানে একটা বড় বটের গাছ ছিল অনেক মোটা। তো অনেকদিন পরে এই গাছটা যখন বিক্রি করে দেয়, জঙ্গল পরিষ্কার হয়ে যায়, তখন ওই ইটগুলা যেগুলো মসজিদের ভিতরে সাজানো আছে ওই ইটগুলো বাহির হয়। মুয়াজ্জিন সাহেবের ভাই, ওনার কাছে একটা ইট পৌঁছে, যেটার মধ্যে কালিমা লেখা এবং হিজরি সন লেখা ছিল। তো ওইটার কারণেই সবাই মসজিদ হিসেবে এই জায়গাটায় স্বীকৃতি পায়। মাটি ও ইট সরাতে গিয়ে কালের সাক্ষী এই মসজিদের ভিত খুঁজে পাওয়া সেই সময়ের স্মৃতিচারণ করেন প্রথম কালেমা লেখা ইট খুঁজে পাওয়া আয়ুব আলী। আমরা যখন এই কলমাওয়ালা ইটটা পাই, তখন আমার মামা ওই পাশতে বাড়ি, ওই বাড়িটাই আমার মামার বাড়ি। পূব পাশ থেকে ঘুরে আসা শুরু করলাম। ঢুকার গেটের সামনেতেই একটা মেম্বার পাইলাম, যে মেম্বার যে একটা আছে, ওর পাশ গিয়ে দিয়ে দরজা পাইলাম। এই পরে আমরা ক্লিয়ার হয়ে গেলাম যে এটা মসজিদ। স্থানীয় অধিবাসী এবং লালমনিরহাট সরকারি কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের প্রভাষক তাজুল ইসলামের সঙ্গে কথা বলে জানা যায়, এই মসজিদটি নির্মাণ করেছিলেন মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী, যিনি এই অঞ্চল দিয়ে চীনে পাড়ি জমিয়েছিলেন। হারানো মসজিদ বাংলাদেশের জন্য একটি গর্বের বিষয়, এবং এটি আমরা ইতিহাস থেকে জানতে পেরেছি যে আজ থেকে প্রায় 1400 বছর আগে এখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহু তারা এখানে এসে ইসলাম ধর্ম প্রচার করার জন্য যে এসেছিলেন, এই অঞ্চল এই এতদ অঞ্চলে তাদের পবিত্র কদম মোবারক এখানে পড়া কিংবা তাদের আগমন, নিঃসন্দেহে এটা আমাদের এলাকার জন্য একটা গর্বের বিষয়। নিঃসন্দেহে এই হারানো মসজিদের নির্মাণ এবং এখানকার যে আর্কিওলজিক্যাল পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে যে ইতিহাস এখান থেকে বের হয়েছে, সেটা ভারত উপমহাদেশের ইতিহাসের সূচনা লগ্নের মধ্যে অন্যতম। সময়ের সাথে সাথে মসজিদের আধুনিকায়নের পাশাপাশি শিশুদের উন্নত পড়াশোনার জন্য এখানে নির্মাণ করা হয় প্রি ক্যাডেট মাদ্রাসা। এছাড়া হেফজ বিভাগ প্রথম থেকেই ছিল। কালের সাক্ষী এই হারানো মসজিদের পাশে পড়ালেখা করতে পেরে তাদের উচ্ছ্বাস দেখা যায় চোখে পড়ার মতো। এই মাদ্রাসাতে এসে আমরা অনেক কিছু দেখতে পাইতেছি, অনেক লোক আসতেছে, আমাদেরকে দেখতেছে, অনেক বড় আল্লাহ আসতেছে, আমাদেরকে দেখতেছে, হাত মুসাফা করতেছে। আমরা এতে অনেক খুশি আছি। আর আমাদের মাদ্রাসাতে আল্লাহর রহমতে অনেক ভালো পড়ালেখা হয়। তবে মসজিদ কমপ্লেক্সের কমিটি নিয়ে আছে নানা বিরোধ, হর হামেশাই লেগে থাকে ঝগড়া বিবাদ। বর্তমান সময়ে এর উন্নয়ন কাজ এভাবে বাধাগ্রস্ত হয়েছে। আমি কিছুদিন আগে সেখানে গিয়েছিলাম, যাওয়ার পরে শুনি সেখানে কমিটি নিয়ে ভাগাভাগি কিংবা কমিটি নিয়ে দ্বন্দ্ব, যেটা টোটালি আনএক্সপেক্টেড। আমার মনে হয় যে বিষয়টা নিয়ে প্রত্নতত্ত্ব অধিদপ্তরের গভীর দৃষ্টিভঙ্গি দিক থেকে বা সতর্কতার সহিত এই বিষয়টাকে হ্যান্ডেল করা। সকল আধার কাটিয়ে নিজ আলোয় আলোকিত হবে দক্ষিণ এশিয়ার প্রথম এই হারানো মসজিদ, ফিরে পাবে তার হারানো রূপ, এমনটাই মনে করেন এই জনপদের মানুষেরা। মঞ্জুর এ মাওলা, নয়া দিগন্ত।